চলে এসেছি কোড়িতে। বেশ ভালোই মেঘ আছে, যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের দেখাবো নেপালের ছোট্ট সুন্দর একটি ট্রেক, কোড়িডান্ডা ট্রেকের গল্প। তবে ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। শুরুতেই রক্সোল থেকে চলে যেতে হবে নেপালের পোখরাতে। পোখরার কাউখোলা বাসস্ট্যান্ড থেকে সিকলিস যাওয়ার বাস বা শেয়ার কার পাওয়া যায়। পোখরা থেকে সিকলিসের দূরত্ব কম বেশি 42 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। চলে এসেছি সিকলিসে। এটা সিকলিস বাস স্ট্যান্ড। সুমো এখান থেকে পাওয়া যায়। আজকে আমাদের গন্তব্য তাসা। অবশ্য সিকলিসেও বেশ কতগুলি হোমস্টে এবং টি হাউস আছে, কেউ চাইলে এখানেও থাকতে পারেন। কিন্তু ওই দিনই বিশ্বদ্বীপরা আরেকটু এগিয়ে তাসা গ্রাম পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিকলিস থেকেই ট্রেক রুটের শুরু, আর তাসা পর্যন্ত দূরত্ব কম বেশি 6 থেকে 7 কিলোমিটার। তবে দেরিতে ট্রেক শুরু করায় ওই দিন তাসার বেশ কিছুটা আগে বব মার্লে টি হাউসে ওরা রাত কাটায়। পাহাড়ের গায়ে জঙ্গল ঘেরা ছোট্ট সুন্দর একটি টি হাউস। পরদিন সকাল হতেই বেরিয়ে পড়ে তাসার উদ্দেশ্যে। চলে এসেছি তাসাতে। গতকাল ছিলাম মার্লে টি হাউসে। সন্ধ্যা হয়ে গেছিল, বৃষ্টি পড়ছিল, যার জন্য তাসা পর্যন্ত আমরা আসতে পারিনি। দূরে লামজুং হিমাল, কোড়ি থেকে আরো সুন্দর দেখা যাবে। সাইনবোর্ড তাসা খাড়কা। এখানে কয়েকটা টি হাউস আছে। তাসা গোমা হোটেল, দূরে লামজুং হিমাল। এখান থেকে আজকে আমরা যাব ফরেস্ট ক্যাম্প, কালকে কোড়ি। হোটেল ব্রাদার অ্যান্ড রেস্টুরেন্ট তাসা। এখানেও কিছু বন্ধ পেয়েছে, এই জন্য ডুবে গেল। তাসা থেকে কোড়িডান্ডার দূরত্ব কম বেশি 6 থেকে 7 কিলোমিটার, সময় লাগে 7 থেকে 8 ঘন্টার মতো। তবে চড়াই একটু বেশি থাকায় ওরা ফরেস্ট ক্যাম্পে অবধি যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্থানীয়দের ভাষায় লালিগুড়াস বা রডোডেন্ড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা চলে গেছে। কোড়ি যাওয়ার পথে ঘন জঙ্গল। মার্লে টি হাউস থেকে বেরিয়ে তাসা গ্রাম পার করে প্রায় 5 থেকে 6 ঘন্টার পর ওরা গিয়ে পৌঁছায় ফরেস্ট ক্যাম্পে। চলে এসেছি ফরেস্ট ক্যাম্পে। আজকে এখানেই থাকবো, কিন্তু এখানকার কেয়ারটেকার যিনি থাকেন এখানে, তিনি তাসাতে আছেন। একটু পরে চলে আসবেন, তারপর আমাদের রুম খুলে দেবেন। ফরেস্ট ক্যাম্প তাসা থেকে কোড়ি যাওয়ার মাঝখানে এই ক্যাম্পটা আছে। পরদিন সকাল হতেই বেরিয়ে পড়ে কোড়িডান্ডার উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা কম বেশি 3800 মিটার।
এই কড়িডান্ডা থেকে মাছাপুছারে, অন্নপূর্ণা রেঞ্জ, লামজুং হিমাল সহ বিভিন্ন বরফাবৃত পর্বতরাজির অসাধারণ এক নৈসর্গিক শোভা দেখতে পাওয়া যায়। অন্নপূর্ণা রেঞ্জ। এরপর যতই উপরের দিকে উঠতে থাকে ওয়েদার খারাপ হতে শুরু করে। এখানে ডিমার্কেশন করা আছে, বাঁদিকে নিচে চলে গেল হুগো গোট, প্রচণ্ড কুয়াশা দেখা যাচ্ছে না, আর ডান দিকে উপরে চলে গেল কুড়ি। এই লাল রঙের অ্যারো দিয়ে দেখানো আছে। আর এই দিকটা সিকলিস, ওই দিক থেকে আমরা এসছি। প্রচণ্ড কুয়াশা, কিছু বোঝা যাচ্ছে না, তাই ধীরে ধীরে এগিয়ে চলা। এরপর প্রায় 5.5 থেকে 6 ঘন্টা চড়াই অতিক্রম করার পর ওরা এসে পৌঁছায় কড়িডান্ডাতে। চলে এসছি কড়িতে। বেশ ভালোই মেঘ আছে, যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। এদিকে লামজুং হিমাল, অন্নপূর্ণা 3 এগুলো দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে ঢেকে গেছে। হোটেল নারায়ণগড়ি, চারিদিকে বরফে ভর্তি। হোটেলটা সম্ভবত বন্ধ। টি হাউসটা ঢেকে গেছে। সব বন্ধ। সেদিন প্রায় সারা রাতই ওয়েদার খুবই খারাপ ছিল। একটিমাত্র খোলা টি হাউসে ওরা কোনো রকমের রাত কাটায়। এখানে 3-4টে টি হাউস আছে। আইসফল টি হাউস, নমস্তে টি হাউস। দুই তিনটে বন্ধ, একটাই খোলা আছে। পরদিন সকাল হতেই অবশ্য মেঘ ধীরে ধীরে সরে যেতে থাকে, আর চোখের সামনে উন্মুক্ত হতে থাকে এক অপরূপ শোভা। কালকে আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল নারায়ণগড়ি। কেউ ছিল না, কিন্তু একটা ঘর ছিল যেখানে লেপ কম্বলও ছিল, অসুবিধা হয়নি। আমাদের সঙ্গে খাবার ছিল, সেটা খেয়েই রাত্রেবেলা কাটিয়েছি। কড়িতে 5-6টা টি হাউস আছে। এই মুহূর্তে একটা দুটোই খোলা আছে, অন্যগুলো বন্ধ। কড়িডান্ডার স্ট্যান্ড। ওয়েদার খুব খারাপ হয়ে গেল আবার। আমরা আছি কড়িডাঁড়াতে। আমরা এসছি 12 তারিখ, 12ই এপ্রিল। আমার সঙ্গে আছে জয়দীপ, পুলকদা। জয়দীপ একদম ঠিক লামজুং হিমালয়ের সামনে দাঁড়িয়ে আছে। জয়দীপকে আমি জিজ্ঞাসা করব, জয়দীপ তুমি যে
এই আসলে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? খুব ভালো এক্সপিরিয়েন্স। আমরা পোখরা হয়ে সিকলেস হয়ে তারপর ট্রেকিং সিকলেস থেকে আরম্ভ করি, রিভার বেডে নেমে ওখান দিয়ে দারুণ একটা হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করে আমরা উঠি একটা টি হাউসে থাকি, যেটা একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। বব মার্লে টি হাউস। তোমার তো প্রথম নেপাল, তাই না? আমার প্রথম নেপাল এবং খুব ভালো লাগছে। নেপালি মানুষ খুব ভালো এবং এখানে দারুণ প্রকৃতি। আর ওইখান থেকে টি হাউস থেকে আমরা একটা ফরেস্ট গেস্ট হাউসে আসি, সেখান থেকে উঠে আসি এইখানে এই জায়গাটা করি জায়গাটা অপূর্ব। এখন একটু মেঘলা হয়ে আছে, সূর্য প্রকট হচ্ছে না ঠিক মতন, কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন মাচু পিচুরে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এখানে অনেকগুলো পিক দেখা যাচ্ছে একটার পর একটা। সম্ভবত ওখানে অন্নপূর্ণা আছে, অন্নপূর্ণা 1, 2, 3 এর মধ্যে আছে, আমি শিওর নই। আর এদিকে এটা আছে লামজুং হিমাল, ওদিকে পিক আছে। অপূর্ব এই জায়গাটার থেকে ভিউটা যেটা আসে, আমি সবাইকে বলবো এখানে আসতে। স্পেশালি বাঙালিরা এখানে আসেন না এবং ভারতীয়দেরও কম আসেন, দেখলাম নেপালিরা এখানে বেশি ট্রেক করতে আসে। খুব ভালো লাগবে আসলে। জয়দীপকে ধন্যবাদ। জয়দীপের এক্সপিরিয়েন্স শেয়ার করলো। এবার আমি পুলকদাকে ডাকবো। পুলকদা আমাদের মধ্যে সিনিয়র মোস্ট মেম্বার। পুলকদা, আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন। অসাধারণ অভিজ্ঞতা অর্জন করলাম, যে একটা আননোন প্লেস, সেই আননোন প্লেসের এলাম যখন। প্রথমে নামই শুনিনি, তো বিশ্বদ্বীপের থেকে নাম শোনা আমার। নাম শুনে যখন পোখরা হয়ে সিকলিস হয়ে এখানে এলাম, মানে অসাধারণ লাগলো। একটা ভার্জিন ট্রেক। এর আগে আমি 4-5টা জায়গায় নেপালের ট্রেক করেছি, সব বড় বড় জায়গা, অনেক নামি সেই জায়গাগুলো, কিন্তু সেখানে এত ভিড় আর এত ক্যাচরা, তার মধ্যে দিয়ে ট্রেক করতে হয়েছে। কিন্তু এখানে মানুষজন খুব কম, 2-1 নেপালি পেয়েছি, কয়েকটা গ্রুপ। রাস্তা পরিষ্কার একদম। হ্যাঁ, তা এই জায়গা দিয়ে ট্রেক করতে আমার অসাধারণ লাগলো। তার থেকেও ভালো লাগলো যে রডোডেন্ড্রন বা এরা এখানে লালিভারাস বলে, সেই লালিভারাস ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এলাম। তার ডিফারেন্ট কালার অসাধারণ সেই এটা লেগেছে। আর এই পিকের দেখতে পাচ্ছি একটু আগে মেঘলা হয়ে গেছিলো বলে মন খুব খারাপ হয়ে গেছিলো, যে যার জন্য এলাম এত কষ্ট করে সেই পিকগুলো দেখতে পাবো না, কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই দেখলাম ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, পরপর এখানে অলরেডি জয়দীপ এক্সপ্লেন করেছে পিকগুলো। তো অসাধারণ এই মানে টোটাল এক্সপিরিয়েন্স, ভাবা যায় না। আর এটা খুব সহজ ট্রেক কিন্তু নয়। হ্যাঁ, তো আমি অনুরোধ রাখবো বাঙালি ট্রেকার্সদের আগামী দিন এখানে আসতে। হ্যাঁ, তা আজকে আমাদের একটু পরেই বেরিয়ে যাবো। এখন ঘড়িতে 6টা, 6:15 মতো বাজে। আমরা একটু পরেই বেরিয়ে যাবো হুগোতে। আমরা একটু পরেই বেরিয়ে যাবো। খুব ভালো লাগলো। পুলকদাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ বিশ্বদীপকে, কারণ এরকম একটা অসাধারণ জায়গা সিলেক্ট করে নিয়ে আসা, তার সঙ্গে করে। হ্যাঁ, খুব ভালো লাগলো। এবার আমাদের গ্রুপের অত্যন্ত ভালো মেম্বার, ক্যাপ্টেন, যার জন্য এখানে আসতে পারা এবং তার বক্তব্য আমরা শুনবো। বিশ্বদীপ, তোমার বক্তব্য বলো, সেটাই থেকে ইম্পর্টেন্ট। আমি ক্যাপ্টেন নই, আমি বাদবাকি আর সবার মতোই সাধারণ ট্রেকার। তো 12 তারিখে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে। তারপর পোখরা, সিকলিস, মার্লে টি হাউস, ফরেস্ট ক্যাম্প হয়ে আজকে গতকাল আমরা এসে পৌঁছেছিলাম এই কড়িডাঁড়াতে। গতকাল ওয়েদার একদমই ভালো ছিল না। এখনও যে ওয়েদার খুব ভালো আছে এমনটা না, মাঝে মাঝে মেঘ আসছে আবার চলে যাচ্ছে। তার মধ্যে দিয়ে যতটুকু দেখতে পাওয়া, আজকে আমরা চলে যাব হুগোগোর। আমরা 3 জনই সুস্থ আছি, প্রত্যেকেই নিজের পেসে হাঁটছি, এনজয় করছি নেচারটাকে। আজকে হুগোগোর গিয়ে ওখানে থাকবো, কালকে কাপুচে দেখবো, তারপরে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো যারা কাপুচে বা কড়ি ট্রেকটা এখনও করেননি, তারা ভবিষ্যতে আসবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। উইদাউট পোর্টার গাইড, আর আমরা তো গাইড পোর্টার ছাড়াই জেনারেলি আমি নেপালে ট্রেক করি। তো সেই ক্ষেত্রেও এবার এসেছি, জয়দীপ বা পুলকদা ছিলেন, ওনারাও অনেক লোড ক্যারি করেছেন। ধন্যবাদ দেব জয়দীপকে, পুলকদাকে, এভাবেই সঙ্গে থাকবেন। ধন্যবাদ। বিশ্বদীপকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি জয়দীপ মানে খুঁজে পাচ্ছি না। খুব ভালো আমাদের নিয়ে এসছেন এখানে এবং খুব ভালো ঘুরলাম। আপনারাও অবশ্যই আসবেন। সত্যি অসাধারণ সুন্দর এই কড়িডান্ডা। মাছাগুছারে অন্নপূর্ণা, লামজুং হিমাল। আমরা এবার ফেরার পথে। এখানে কিছু চোরটেন সাজানো আছে।
আকাশ এখনো মেঘে ঢাকা। পুলকদার জয়দ্বীপ এগিয়ে চলেছে। যে পথ ধরে উঠে আসা হয় এই কড়িডান্ডায়, ঠিক সেই পথ ধরেই নেমে যাওয়া যায় সিকলিসে। কিন্তু বিশ্বদ্বীপরা সেই পথ না ধরে সোজা নেমে যায় হুগো গোঠে, কারণ ওদের পরবর্তী গন্তব্য ছিল কাপুচে লেক। এই কাপুচে লেকের ভিডিও আমি আপনাদের দেখাবো আমার পরবর্তী ব্লগে। অপেক্ষায় থাকবেন কিন্তু। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নেপালে গিয়ে স্বল্প দিনে বাজেট ফ্রেন্ডলি ট্রেক করতে চান তাদের জন্য কিন্তু আদর্শ এই ট্রেকটি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল বিশ্বভ্রমণ। খুব শীঘ্রই ফিরে আসছি আমার পরবর্তী ব্লগ নিয়ে। টাটা।